প্রচণ্ড গরম পড়েছে, একদম ভাবসা গরম, তার থেকেও বেশি তাপ। তো এই সময় ফ্রুটস বা একটু শাকসবজি বেশি খাওয়ার চেষ্টা সবাই করি আমরা। তারপর বিকালে একটু ভারী কিছু খেতে ইচ্ছা করে, আর পড়তে পড়তে ক্ষুধাও লাগে। এই জন্য আজকে ডাল ভাজা একটু বয়ামে রেখে দিলাম। আর আসার সময় বাইরে থেকে আনারস কিনে এনেছি, আর আমার আনারস খুব ভালো লাগে। কারা কারা পাইনাপেল খেতে পছন্দ করো জানিও। তো আমি আনারস খাচ্ছিলাম। ডিনারে ছিল ডিমের আলু সিদ্ধ দিয়ে হালকা ঝোল ভুনা আর ভাত, আর লেবু তো অবশ্যই মাস্ট, কারণ এই সময় ডিহাইড্রেশন খুব হয়। তোমরাও চেষ্টা করবে ডাব বা লেবু বা স্যালাইন খাওয়ার। আর যারা ব্লগ দেখছো তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। ব্লগগুলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না কিন্তু। আর যারা ইউটিউবে দেখছো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো, আর যারা ফেসবুকে দেখছো আমাকে ফলো করো। সামনে আরও সুন্দর সুন্দর জায়গায় ঘুরবো পরীক্ষা শেষ হলে। আর সামনে ঈদ নিয়েও অনেক ব্লগ দেওয়ার চেষ্টা করব। তো কাজ করছিলাম বলে ক্যামেরা একটু কাঁপছিল আর কি। একসাথে কয়েকটা কাজ করা আসলে উচিত না, তারপরও করলাম। তো সবাইকে বলবো একটু তেতো খাওয়ার ট্রাই করবে, কারণ এই সময় গরমে তেতো টক এগুলো খুব আরাম দেয়, শরীরের জন্য খুব ভালো। ঘামাচি বা যে চর্মরোগগুলো গরমে হয় সেগুলো থেকে পরিত্রাণ দেয়। তো আনারসটা খুবই মিষ্টি ছিল, আমি আমার বাসার এখান থেকে কিনেছি। আর এখনকার আনারসগুলো মিষ্টি হয়, সাধারণত বর্ষাকালের দিকে আরও পাওয়া যায় আর কি মিষ্টি আনারস। তবে আমার টকও ভালো লাগে। আব্বু যখন বাসায় আনে তখন টকটাই আনে। মিষ্টি নওগাঁতে তেমন একটা পাওয়া যায় না, ঢাকাতে এটা বেশি অ্যাভেলেবল। তবে নওগাঁতেও এখন পাওয়া যায়, খুঁজলে পাওয়া যাবে। তো সবার কি অবস্থা? আর দেখছই পরীক্ষার জন্য হোস্টেলে আছি, পরীক্ষা দিয়ে আবার ঈদের সামনে বাসায় যাব। তো যে গরম পড়েছে এই সময় বাসের জার্নিটাও অনেক আসলে কঠিন গরমে। আমি পুরো টায়ার্ড হয়ে গেছি ঘামতে ঘামতে গরমে, আর উপরেই ছাদ। তো আমার জন্য সবাই দোয়া করো, ভালো থেকো সবাই, সাবধানে থেকো।